হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি থোর আর মুসুর ডালের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনা মরিচ আর 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। এগুলো কিছুক্ষণ নাড়বো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এগুলো একটু খুব ভালোভাবে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি থোরগুলো আলু ভাজির মতো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর থোরটা আগে থেকে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন অল্প পরিমাণে হলুদ দেব যাতে বেশি হলুদ না হয়ে যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ লবণ, ধনিয়া গুঁড়া। এখন সবকিছু উপকরণ একসাথে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নেব। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। থোরটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দেব আমি মসুর ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে মসুর ডাল কিংবা যে কোনো ডালই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মসুর ডালটা ভালোভাবে ধুয়ে থোরের সাথে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবকিছু উপকরণ সিদ্ধ হওয়ার জন্য পানি। পানি দিয়ে ঢেকে রেখেছি। খুব ভালোভাবে ফুটে যখন উঠবে সেই সময় একবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 1 থেকে 2টা টমেটো কুচি দিয়ে দেব। এবার আরও একবার নাড়িয়ে আবারও ঢেকে রাখবো। জালটা আস্তে রেখেছিলাম। এই তো রেডি হয়ে গেল আমার মসুর ডাল আর থোরের তরকারি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।